একদা এক সুদূর গ্রামে, যার নাম ছিল আল আমান, অর্থাৎ শান্তির গ্রাম। সেখানে মানুষের জীবন ছিল প্রকৃতির ছন্দে বাঁধা। সবুজ শস্যক্ষেত আর দিগন্ত বিস্তৃত নদীর তীরে গড়ে ওঠা এই গ্রামটি ছিল সরলতা আর ভালোবাসার এক প্রতিচ্ছবি। গ্রামের প্রতিটি ঘর ছিল মাটির তৈরি, ছন বা খড়ের ছাউনি দেওয়া। সকালের সোনালি রোদে যখন মোরগের ডাক আর পাখির কিচিরমিচির ধ্বনি ভেসে আসত, তখন গ্রামের মানুষ নতুন দিনের কাজে ঝাঁপিয়ে পড়ত। পুরুষেরা লাঙল কাঁধে মাঠে যেত, নারীরা ঘরের কাজ সেরে পুকুর ঘাটে ভিড় করত, আর শিশুরা মেঠো পথে ধুলো উড়িয়ে খেলত। তাদের জীবন ছিল কঠিন পরিশ্রমে ভরা, কিন্তু তাদের মুখে লেগে থাকত এক অনাবিল হাসি, যা তাদের ভেতরের শান্তি আর আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের প্রতিচ্ছবি ছিল। আল আমান গ্রামের অধিকাংশ মানুষই ছিল কৃষক। তারা জমিতে ফসল ফলাত, কেউ কেউ ছোটখাটো ব্যবসা করত হাটে গিয়ে। তাদের জীবন ছিল দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত, কিন্তু তাদের হৃদয় ছিল ঈমানের আলোয় আলোকিত। তারা জানত, দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদ নয়, আখেরাতের অনন্ত সুখই আসল প্রাপ্তি। তাই অভাব অনটন সত্ত্বেও তারা ধৈর্যহারা হতো না, বরং আল্লাহর উপর ভরসা রাখত। তাদের পারস্পরিক সম্পর্ক ছিল অত্যন্ত মধুর। একজন আরেকজনের বিপদে ঝাঁপিয়ে পড়ত, সুখে দুঃখে একে অপরের পাশে থাকত। এই গ্রামটি ছিল যেন এক বৃহৎ পরিবার, যেখানে প্রতিটি সদস্য একে অপরের প্রতি সহানুভূতিশীল। এই গ্রামেরই এক ছোট্ট একটি মাটির ঘরে বাস করত এক বালক, যার নাম ছিল হাসান। তার বয়স তখন মাত্র 12, কিন্তু তার চোখে ছিল এক গভীর প্রজ্ঞা আর চিন্তার ছাপ, যা তার বয়সের তুলনায় অনেক বেশি পরিপক্ক। হাসান ছিল শান্ত স্বভাবের, পড়াশোনায় মনোযোগী এবং ধর্মপ্রাণ। সে প্রতিদিন সকালে মক্তবে যেত কোরআন শিখতে, আর বিকেলে গ্রামের মুরব্বীদের কাছ থেকে শুনত নবী রাসূলদের আলাইহিমুসসালাম ও সাহাবীদের জীবনের গল্প। এই গল্পগুলো তার মনে গভীর প্রভাব ফেলত। সে দেখত কিভাবে ন্যায় ও সত্যের পথে অবিচল থেকে তারা বড় বড় বিপদ মোকাবেলা করেছেন। হাসান গ্রামের দরিদ্রদের কষ্ট দেখে ব্যথিত হতো। যখন কোনো প্রতিবেশী অনাহারে থাকত বা কারো ঘরে অসুস্থতা বাসা বাঁধত, তখন হাসানের মন কেঁদে উঠত। সে ভাবত কিভাবে এই অসহায় মানুষগুলোর জন্য কিছু করা যায়। তার ছোট মনে আল্লাহর সৃষ্টির প্রতি এক গভীর ভালোবাসা আর দায়িত্ববোধ জন্ম নিয়েছিল। আল আমান গ্রামের এই শান্ত ও সরল জীবনযাত্রায় হঠাৎ করেই এক কালো ছায়া নেমে আসে। রাতের অন্ধকারে শুরু হয় চোরের উপদ্রব। প্রথমে ছোটখাটো চুরি, যেমন কারো ক্ষেতের ফসল চুরি হয়ে যাওয়া, কারো বাড়ির হাঁস মুরগি গায়েব হয়ে যাওয়া। গ্রামবাসীরা প্রথমে এটাকে বিচ্ছিন্ন ঘটনা ভেবে তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু ধীরে ধীরে চোরদের সাহস বাড়তে থাকে। তারা এবার বড় আকারের ডাকাতি শুরু করে। রাতের অন্ধকারে মুখোশধারী একদল লোক গ্রামের নিরীহ মানুষের ঘরে হানা দিত। তাদের সামান্য সঞ্চয়, গবাদি পশু, এমনকি ঘরের আসবাবপত্রও লুটে নিত। চোরেরা মূলত গ্রামের দরিদ্র ও অসহায় পরিবারগুলোকেই নিশানা করত, কারণ তারা জানত এই মানুষগুলোর সম্পদ পাহারা দেওয়ার ক্ষমতা কম। তাদের ঘরে না আছে শক্তিশালী দরজা, না আছে কোনো পাহারাদার। তাদের একমাত্র ভরসা ছিল আল্লাহর উপর আর গ্রামের পারস্পরিক নিরাপত্তা। কিন্তু চোরেরা সেই বিশ্বাসেরও মূলে আঘাত হানছিল। এক রাতে গ্রামের সবচেয়ে গরিব কৃষক রহমত আলীর ঘরে ডাকাতি হলো। রহমত আলী তার সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি গরু কিনেছিলেন, যা ছিল তার পরিবারের একমাত্র অবলম্বন। চোরেরা সেই গরুটি নিয়ে গেল। রহমত আলীর স্ত্রী আর সন্তানরা অনাহারে দিন কাটাতে লাগল। রহমত আলীর চোখে জল, মুখে হতাশার ছাপ। তিনি জানতেন না কিভাবে তার পরিবারের মুখে খাবার তুলে দেবেন। আরেকটি ঘটনা ছিল আরও হৃদয় বিদারক। গ্রামের এক বৃদ্ধা, যার নাম ছিল ফাতেমা বেগম, তিনি তার একমাত্র ছেলে হারানোর পর থেকে একা বাস করতেন। তার ছেলে যুদ্ধে শহীদ হয়েছিল, আর তার পেনশন ছিল তার একমাত্র আয়ের উৎস। চোরেরা তার ঘরে হানা দিয়ে সেই সামান্য অর্থটুকুও লুটে নিল। ফাতেমা বেগম কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন, হে আল্লাহ, আমার সব তো চলে গেল, এখন আমি কিভাবে বাঁচব? তার কান্নায় গ্রামের বাতাস ভারী হয়ে উঠত। এই ঘটনাগুলো গ্রামবাসীদের মধ্যে গভীর প্রভাব ফেলেছিল। তাদের মনে ভয়, অবিশ্বাস আর অস্থিরতা বাড়তে থাকে। রাতের ঘুম হারাম হয়ে যায়। প্রতিটি রাত তাদের কাছে মনে হতো এক দীর্ঘ পরীক্ষা। কে জানে কখন কার ঘরে চোর হানা দেবে। একে অপরের প্রতি সন্দেহ দানা বাড়তে শুরু করে।
কে চোরদের সাথে জড়িত, কে তাদের খবর দিচ্ছে, এমন নানা প্রশ্ন তাদের মনে ঘুরপাক খেতে থাকে। গ্রামের সেই চিরচেনা শান্তি যেন এক নিমিষেই উধাও হয়ে গিয়েছিল। হাসান এই সব ঘটনা খুব কাছ থেকে দেখছিল। সে দেখছিল কিভাবে তার প্রিয় গ্রামটি ভয়ে কুঁকড়ে যাচ্ছে, কিভাবে মানুষের মুখে হাসি ম্লান হয়ে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র পরিবারগুলোর কষ্ট তাকে গভীরভাবে নাড়া দিচ্ছিল। সে দেখছিল কিভাবে ছোট ছোট শিশুরা অনাহারে দিন কাটাচ্ছে, কিভাবে মায়েরা তাদের সন্তানদের মুখে খাবার তুলে দিতে না পেরে নীরবে কাঁদছে। এই দৃশ্যগুলো হাসানের মনে এক তীব্র যন্ত্রণা সৃষ্টি করছিল। সে বুঝতে পারছিল এই চোরেরা শুধু সম্পদ চুরি করছে না, তারা মানুষের আশা, বিশ্বাস আর শান্তিও চুরি করছে। তার ছোট মনে এক দৃঢ় সংকল্প জন্ম নিল, এই চোরদের থামাতে হবে, তার গ্রামকে আবার শান্তিময় করে তুলতে হবে। চোরদের উপদ্রব যখন অসহনীয় পর্যায়ে পৌঁছালো, তখন গ্রামের প্রবীণ ও জ্ঞানী ব্যক্তিরা একত্রিত হলেন। গ্রামের মোড়ল, ইমাম সাহেব এবং কয়েকজন গণ্যমান্য ব্যক্তি মসজিদের বারান্দায় বসে এক জরুরি বৈঠকে বসলেন। তাদের মুখে ছিল গভীর চিন্তার ছাপ, চোখে ছিল হতাশার কালো মেঘ। তারা অনেক আলোচনা করলেন কিভাবে এই বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। কেউ প্রস্তাব দিলেন রাতে পাহারার ব্যবস্থা করার, কেউ বললেন চোরদের ধরার জন্য পুরস্কার ঘোষণা করার। কিন্তু কোনো কার্যকর সমাধান খুঁজে পাওয়া যাচ্ছিল না, কারণ চোরেরা ছিল অত্যন্ত ধূর্ত এবং সংগঠিত। তারা রাতের আধারে এমনভাবে আসত এবং যেত যে তাদের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যেত না। ইমাম সাহেব, যিনি ছিলেন গ্রামের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, তিনি বললেন, ভাইসব, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু মনে হচ্ছে আমাদের চেষ্টা যথেষ্ট নয়। আমাদের এখন আল্লাহ কাছেই সাহায্য চাইতে হবে। তিনিই একমাত্র আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন। তার কথায় সবাই সায় দিল। পরদিন জুমার নামাজের পর গ্রামবাসীরা মসজিদে একত্রিত হয়ে আল্লাহর কাছে বিশেষ দোয়া করল। তাদের চোখে ছিল অশ্রু, মুখে ছিল আকুতি। তারা আল্লাহর কাছে ফরিয়াদ করছিল যেন তিনি তাদের এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দেন, তাদের গ্রামে আবার শান্তি ফিরিয়ে আনেন। তারা বিশ্বাস করত আল্লাহর রহমত ছাড়া কোনো বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। হাসানও সেই দোয়ায় সামিল ছিল। সে দেখছিল কিভাবে ভয়ে আর হতাশা গ্রামবাসীদের গ্রাস করছে। তাদের চোখে সে দেখছিল এক অসহায় আত্মসমর্পণ। কিন্তু হাসানের মনে ছিল ভিন্ন এক অনুভূতি। সে বিশ্বাস করত আল্লাহ তাআলা মানুষকে চেষ্টা করার নির্দেশ দিয়েছেন। শুধু দোয়া করলেই হবে না, সমাধানের জন্য চেষ্টা করতে হবে। সে কোরআন ও হাদিসের গল্প থেকে অনুপ্রেরণা নিত। সে জানত নবী ইউসুফ আলাইহিসসালাম কিভাবে তার প্রজ্ঞা দিয়ে মিশরের দুর্ভিক্ষ মোকাবিলা করেছিলেন, বা নবী দাউদ আলাইহিসসালাম কিভাবে জালুতকে পরাজিত করেছিলেন। এই গল্পগুলো তাকে শেখাতো যে আল্লাহর ওপর ভরসা রেখে এবং বুদ্ধি খাটিয়ে বড় বড় বিপদ মোকাবিলা করা সম্ভব। তার মনে চোরদের ধরার দৃঢ় সংকল্প আরও পোক্ত হল। সে মনে মনে প্রতিজ্ঞা করল সে তার সাধ্যমতো চেষ্টা করবে তার গ্রামকে এই বিপদ থেকে রক্ষা করতে। হাসান জানত শুধু শক্তি দিয়ে এই চোরদের মোকাবিলা করা যাবে না, তাদের ধরতে হলে প্রয়োজন হবে বুদ্ধিমত্তা আর কৌশলের। সে তার প্রজ্ঞা ও দূরদর্শিতা দিয়ে চোরদের গতিবিধি ও দুর্বলতা বোঝার চেষ্টা করল। দিনের বেলায় সে গ্রামের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াত, চোরদের সম্ভাব্য পথ ও আস্তানা সম্পর্কে ধারণা নিত। সে দেখত কোন পথগুলো নির্জন, কোন বাড়িগুলো অরক্ষিত। রাতের আধারে সে লুকিয়ে লুকিয়ে চোরদের গতিবিধি পর্যবেক্ষণ করত। সে বুঝতে পারছিল চোরেরা কেবল সম্পদ নয়, মানুষের বিশ্বাস ও শান্তিও চুরি করছে। তাদের এই কাজ শুধু পার্থিব ক্ষতি নয়, বরং এটি একটি বড় ধরনের অন্যায় যা সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। হাসান তার শিক্ষক, যিনি ছিলেন একজন বিজ্ঞ আলেম, তার কাছে গেল। সে তার শিক্ষককে তার মনের কথা খুলে বলল। শিক্ষক মনোযোগ দিয়ে হাসানের কথা শুনলেন এবং তাকে কিছু মূল্যবান উপদেশ দিলেন। তিনি বললেন, হে হাসান, আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান ও বুদ্ধি দিয়েছেন তা ব্যবহার করার জন্য। তুমি যদি আল্লাহর উপর ভরসা রেখে এবং তোমার বুদ্ধি খাটিয়ে কোনো কাজ করো, তবে আল্লাহ অবশ্যই তোমাকে সাহায্য করবেন। মনে রেখো, ধৈর্য এবং কৌশল হল মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। শিক্ষক তাকে কোরআনের একটি আয়াত স্মরণ করিয়ে দিলেন, আর যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের আমার পথসমূহ দেখিয়ে দেব, আর নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সাথেই আছেন। সূরা আনকাবুত ৬৯। এই আয়াত হাসানের মনে নতুন করে সাহস ও অনুপ্রেরণা জোগাল।
হাসান তার শিক্ষকের উপদেশ এবং নিজের পর্যবেক্ষণ থেকে একটি সাহসী ও বুদ্ধিদীপ্ত পরিকল্পনা তৈরি করল। তার পরিকল্পনাটি এমন হবে যা চোরদের ফাঁদে ফেলবে, কিন্তু গ্রামবাসীদের কোনো ক্ষতি হবে না। সে বুঝতে পারছিল চোরেরা সাধারণত রাতের গভীর অন্ধকারে আসে, যখন সবাই ঘুমে আচ্ছন্ন থাকে। তারা এমন পথ ব্যবহার করে যা গ্রামের মূল রাস্তা থেকে দূরে এবং নির্জন। হাসানের পরিকল্পনা ছিল চোরদের এই দুর্বলতাকেই কাজে লাগানো। সে এমন একটি ফাঁদ তৈরি করবে যা চোরদের উপস্থিতি জানান দেবে, কিন্তু তাদের সরাসরি আক্রমণ করবে না। তার উদ্দেশ্য ছিল চোরদের ধরা, তাদের শাস্তি দেওয়া নয়, বরং তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত করা এবং সঠিক পথে ফিরিয়ে আনা। সে বিশ্বাস করত প্রতিটি মানুষের ভেতরেই ভালো কিছু করার সম্ভাবনা থাকে, শুধু তাকে সঠিক পথটি দেখিয়ে দিতে হয়। তার পরিকল্পনা ছিল বেশ সরল কিন্তু কার্যকর। সে গ্রামের সবচেয়ে নির্জন পথের ধারে, যেখানে চোরেরা প্রায়শই যাতায়াত করত, সেখানে কিছু বিশেষ চিহ্ন স্থাপন করবে। এই চিহ্নগুলো এমন হবে যা চোরদের আকৃষ্ট করবে, কিন্তু গ্রামবাসীদের কাছে তা সাধারণ মনে হবে। সে কিছু ছোট ছোট পাথর এবং শুকনো ডালপালা এমনভাবে সাজাবে যা রাতের অন্ধকারে সামান্য নড়াচড়াতেই শব্দ করবে। এছাড়াও সে কিছু বিশেষ ধরনের গাছের পাতা ব্যবহার করবে যা রাতের শিশিরে চকচক করবে এবং চোরদের দৃষ্টি আকর্ষণ করবে। তার মূল উদ্দেশ্য ছিল চোরদের গতিবিধি সম্পর্কে গ্রামবাসীদের সচেতন করা, যাতে তারা প্রস্তুত থাকতে পারে। সে জানত চোরেরা যখন দেখবে যে গ্রামবাসীরা তাদের সম্পর্কে সচেতন, তখন তারা ভয় পেয়ে যাবে এবং তাদের কাজ চালিয়ে যেতে দ্বিধা করবে। হাসান তার পরিকল্পনা নিয়ে গ্রামের মোড়ল এবং ইমাম সাহেবের কাছে গেল। তারা প্রথমে হাসানের কথা শুনে কিছুটা অবাক হলেন। এত ছোট একটি ছেলে, সে কিভাবে এত বড় একটি সমস্যার সমাধান করবে? কিন্তু হাসানের চোখে ছিল এক দৃঢ় আত্মবিশ্বাস, তার কথাই ছিল এক অদম্য যুক্তি। সে তাদের বোঝালো যে চোরেরা তাদের দুর্বলতা জানে, কিন্তু তারা জানে না যে গ্রামবাসীরাও তাদের দুর্বলতা সম্পর্কে অবগত। যদি গ্রামবাসীরা একত্রিত হয়ে কাজ করে, তবে চোরদের ধরা সম্ভব। ইমাম সাহেব এবং মোড়ল সাহেব হাসানের বুদ্ধিমত্তা দেখে মুগ্ধ হলেন। তারা বুঝতে পারলেন এই ছেলেটি সাধারণ নয়, তার মধ্যে রয়েছে আল্লাহ দেওয়া এক বিশেষ প্রজ্ঞা। তারা হাসানের পরিকল্পনায় সায় দিলেন এবং তাকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিলেন। পরিকল্পনা বাস্তবায়নের দিন ঘনিয়ে এলো। হাসান তার কয়েকজন বিশ্বস্ত বন্ধুকে নিয়ে কাজ শুরু করল। তারা রাতের আধারে গ্রামের নির্জন পথগুলোতে ছোট ছোট পাথর এবং শুকনো ডালপালা এমনভাবে সাজালো যা সামান্য নড়াচড়াতেই শব্দ করবে। এছাড়াও তারা কিছু বিশেষ ধরনের গাছের পাতা ব্যবহার করল যা রাতের শিশিরে চকচক করবে এবং চোরদের দৃষ্টি আকর্ষণ করবে। হাসানের উদ্দেশ্য ছিল চোরদের গতিবিধি সম্পর্কে গ্রামবাসীদের সতর্ক করা, যাতে তারা প্রস্তুত থাকতে পারে। সে জানত চোরেরা যখন দেখবে যে গ্রামবাসীরা তাদের সম্পর্কে সচেতন, তখন তারা ভয় পেয়ে যাবে এবং তাদের কাজ চালিয়ে যেতে দ্বিধা করবে। গ্রামবাসীরা প্রথমে বালকের কথায় বিশ্বাস করতে চায়নি, কারণ সে বয়সে ছোট। তাদের মনে ছিল সংশয়, এত বড় একটি সমস্যার সমাধান কি এই ছোট ছেলেটি করতে পারবে? কিন্তু বালকের দৃঢ়তা ও আত্মবিশ্বাস দেখে তারা তাকে সুযোগ দিতে রাজি হলো। তারা হাসানের ওপর ভরসা রাখল, কারণ তারা জানত এই ছেলেটি আল্লাহর ওপর অগাধ বিশ্বাস রাখে এবং তার নিয়ত ভালো। তারা সবাই একত্রিত হয়ে হাসানের পরিকল্পনায় সহযোগিতা করল। গ্রামের যুবকেরা রাতের বেলা পাহারার দায়িত্ব নিল, আর প্রবীণরা দোয়া করতে লাগলেন। এক রাতে যখন গ্রামের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, তখন চোরেরা আবার হানা দিল। তারা গ্রামের এক প্রান্ত থেকে প্রবেশ করল, যেখানে হাসান তার ফাঁদ পেতে রেখেছিল। চোরেরা যখন সেই পথে পা রাখল, তখন পাথর আর শুকনো ডালপালা নড়ে উঠল, আর গাছের পাতাগুলো শিশিরের আলোয় চকচক করে উঠল। এই শব্দ আর আলো চোরদের মনে এক অজানা ভয় সৃষ্টি করল। তারা বুঝতে পারল তাদের গতিবিধি সম্পর্কে কেউ একজন অবগত। তাদের মনে সন্দেহ দানা বাঁধল, তারা কি ধরা পড়তে চলেছে? তাদের মধ্যে অস্থিরতা বাড়তে লাগল। এদিকে হাসানের পাতা ফাঁদ কাজ শুরু করে দিয়েছে। গ্রামের যুবকেরা যারা পাহারায় ছিল, তারা শব্দ শুনে সতর্ক হয়ে উঠল। তারা দ্রুত সেই দিকে এগিয়ে গেল যেখানে শব্দ হয়েছিল। চোরেরা যখন দেখল যে গ্রামবাসীরা তাদের দিকে এগিয়ে আসছে, তখন তারা ভয় পেয়ে গেল। তারা বুঝতে পারল তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তারা চুরি করা মালপত্র ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করল,
কিন্তু গ্রামবাসীরা তাদের চারদিক থেকে ঘিরে ফেলল। চোরেরা আর পালাতে পারল না, তারা ধরা পড়ল। গ্রামবাসীরা বালকের সাহায্যে চোরদের ধরে ফেলল। তাদের মুখে ছিল বিজয়ের হাসি, চোখে ছিল স্বস্তির অশ্রু। তারা চোরদের ধরে গ্রামের মোড়ল এবং ইমাম সাহেবের কাছে নিয়ে এলো। চোরেরা তাদের কৃতকর্মের জন্য লজ্জিত ও অনুতপ্ত ছিল। তারা বুঝতে পারছিল যে তাদের অন্যায় কাজ গ্রামের মানুষের জীবনে কতটা কষ্ট এনে দিয়েছে। ইমাম সাহেব তাদের কোরআন ও হাদিসের আলোকে উপদেশ দিলেন। তিনি তাদের বোঝালেন যে চুরি করা একটি মহাপাপ এবং এর জন্য আল্লাহর কাছে কঠিন জবাবদিহি করতে হবে। তিনি তাদের তওবা করতে এবং সঠিক পথে ফিরে আসার আহ্বান জানালেন। চোরেরা তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইল এবং ভবিষ্যতে আর কখনো এমন কাজ করবে না বলে প্রতিজ্ঞা করল। গ্রামবাসীরা তাদের ক্ষমা করে দিল, কারণ ইসলাম ক্ষমা ও সহানুভূতির ধর্ম। তবে তাদের শাস্তিও দেওয়া হলো, যাতে তারা তাদের ভুল থেকে শিক্ষা নিতে পারে। তাদের চুরি করা মালপত্র ফিরিয়ে দেওয়া হলো এবং তাদের গ্রামের উন্নয়নে কাজ করার নির্দেশ দেওয়া হলো। এই ঘটনা গ্রামবাসীদের মধ্যে নতুন করে বিশ্বাস ও ঐক্য ফিরিয়ে আনল। তারা বুঝতে পারল যে শুধু শক্তি দিয়ে নয়, বুদ্ধি ও আল্লাহর উপর ভরসা রেখেও বড় বিপদ মোকাবেলা করা যায়। হাসান গ্রামের চোখে একজন বীর ও বুদ্ধিমান হিসেবে সম্মানিত হল। তার সাহসিকতা ও প্রজ্ঞা সবার কাছে দৃষ্টান্ত হয়ে উঠল। গ্রামের মানুষ তাকে নিয়ে গর্ব করত। তার গল্প প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রেরণা জোগাল। এই ঘটনা গ্রামবাসীদের মধ্যে এক গভীর জ্ঞান নিহিত করল। তারা বুঝতে পারল যে আল্লাহর ওপর ভরসা রাখা এবং নিজেদের বুদ্ধি ও প্রজ্ঞা ব্যবহার করা কতটা গুরুত্বপূর্ণ। তারা শিখল যে বিপদ যতই বড় হোক না কেন, ধৈর্য, কৌশল এবং আল্লাহর সাহায্য থাকলে তা মোকাবেলা করা সম্ভব। গ্রামের মানুষের মুখে আবার হাসি ফুটল। তারা আবার শান্তিতে ঘুমাতে পারল। দারিদ্র পরিবারগুলো তাদের হারানো সম্পদ ফিরে পেল বা গ্রামবাসী তাদের সাহায্যে এগিয়ে এলো। রহমত আলী তার গরু ফিরে পেলেন, আর ফাতেমা বেগম তার সামান্য অর্থ ফিরে পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। গ্রামটি আবার শান্ত ও সমৃদ্ধ হয়ে উঠল। আল আমান গ্রাম আবার তার নামের সার্থকতা প্রমাণ করল, শান্তির গ্রাম। গল্পের শেষে একটি নৈতিক শিক্ষা ছিল, যা ইসলামিক মূল্যবোধের ওপর ভিত্তি করেছিল। আল্লাহর ওপর ভরসা রাখো, কিন্তু তোমার বুদ্ধি ও প্রজ্ঞা ব্যবহার করতে ভুলো না। ধৈর্য ও কৌশল হল মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। আর মনে রেখো, অন্যায় যতই শক্তিশালী হোক না কেন, ন্যায় ও সত্যের জয় অনিবার্য। এই গল্পটি শুধু একটি চোরের উপদ্রবের গল্প ছিল না, এটি ছিল বিশ্বাস, ধৈর্য, প্রজ্ঞা ও সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। হাসান নামের সেই ছোট বালকটি প্রমাণ করে দিল যে বয়স কোনো বাধা নয়, যদি নিয়ত শুদ্ধ থাকে এবং আল্লাহর উপর ভরসা থাকে।